আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি করব। দেখা যাচ্ছে যে হারে গরম পড়ছে। এভাবে যদি গরম পড়তে থাকে তাহলে মানুষ কিন্তু আর লাকড়ির চুলা কিংবা গ্যাসে রান্না করবে না। সব রান্না কিন্তু এই রোদের তাপেই হয়ে যাবে। কেউ মাছ, কেউ মাংস এভাবে রান্না করছে। দেখা যাক আজকে আমি একটা ডিম পোস্ট করতে পারি কি না। সাথেই থাকুন। ঢাকায় আজ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি। দেখা যাচ্ছে এই 40 ডিগ্রি তাপমাত্রায় আমি ডিম পোস্ট করতে পারি কি না। তো এই যে একটি ফ্রাই প্যান দেখতে পাচ্ছেন, এটি আমি সকাল 10টার দিকে আমি রোদের তাপে ফ্রাই প্যানটি রেখে গিয়েছিলাম। ভালোই গরম হয়ে গেছে। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর আমার ছোটো বোন তো আমাকে বলছে, তুমি অনেক কিপটা আপু, যে এই অল্প পরিমাণে তেলে কি ডিম পোস্ট হবে? আরে হবে হবে, রোদের যে তাপ এতে তেল না দিলেও চলবে। যাই হোক, এখন আমি ডিমটি ছেড়ে দিব, দেখা যাক কি হয়। যেইভাবে গরম পড়ছে আশা করি হয়ে যাবে। তো আমি ডিমটি ছেড়ে দিলাম। তো 1 চিমটি লবণ দিয়ে দিব। কেউ আবার বললেন না যে ভাই, আমি বাইরের থেকে কিন্তু গরম করে নিয়ে এসেছিলাম, যে এই হারে গরম পড়ছে মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে, সেখানে ডিম পোস্ত সাধারণ বিষয়। আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছেন ডিমটি ভালো মতো হয়ে গেছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি, দেখি কি অবস্থা হয়। এভাবেই কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। একটি স্প্যাচুলা দিয়ে একটু উল্টে দিচ্ছি। যাই হোক, ভেঙে চুরে হলেও আমি ডিমটি উল্টাতে পেরেছি, এটাই আমার সার্থকতা। দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে হয়ে গেছে। এখন তাপমাত্রা প্রচুর। তো এইভাবে গরম পড়তে থাকলে আসলে সাধারণ মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। প্রতিটা মানুষ গরমের জন্য স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা এই আবহাওয়া ঠান্ডা করে দেয়, প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। আমি এখন একটি প্লেটের মধ্যে ডিমটি উঠিয়ে নিচ্ছি। যাই হোক, 3-4 টুকরা হয়ে গেছে ডিম পোস্টটি। সবাই ভালো থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কেকের রেসিপিতে। আশা করি আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।